সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক ত্রিপক্ষীয় সামরিক চুক্তি ঘিরে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন সমীকরণ। চুক্তিতে বলা হয়, তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে তেহরানের দাবি, এই চুক্তি সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। অন্যদিকে সামরিক উপায়ে সংকট সমাধানের সীমাবদ্ধতা তুলে ধরে কূটনৈতিক উপায়ে যুদ্ধ থামানোর পথ খুঁজছে মার্কিন প্রশাসন। আজহার স্বপ্নের রিপোর্ট। শুক্রবার সৌদি আরবের মক্কায় ত্রিপক্ষীয় সামরিক চুক্তিটি স্বাক্ষর করেন তিন দেশের শীর্ষ নেতারা। চুক্তির মূল শর্ত অনুযায়ী তিন দেশের যে কোনো একটি আক্রান্ত হলে তা সব দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব একসঙ্গে হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন শক্তি সমীকরণ তৈরি হয়েছে। এতে একদিকে পাকিস্তানের পারমাণবিক ও সামরিক শক্তি, অন্যদিকে তুরস্কের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং সৌদি আরবের বিপুল অর্থবল যুক্ত হলো। তবে এই জোটকে নিজেদের সুরক্ষার জন্য যথেষ্ট মনে করছে না ইরান। তেহরান সতর্ক করে জানিয়েছে, এই সামরিক চুক্তি সৌদি আরবকে আঞ্চলিক আক্রমণ থেকে পুরোপুরি রক্ষা করতে পারবে না। চুক্তির পরপরই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি ভূখণ্ড ও ঘাঁটিতে নতুন করে হামলা চালায়, যা নতুন উত্তেজনা জন্ম দিয়েছে। এদিকে ইরানের সঙ্গে সংঘাত বন্ধের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। মার্কিন যৌথ বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে সামরিক পথ ছেড়ে কূটনৈতিক সমঝোতার তাগিদ দিয়েছেন। তার মতে, ইরানের বিরুদ্ধে কেবল আকাশপথে হামলা চালিয়ে সাফল্য আসবে না, বরং এটি উল্টো ফল দিতে পারে। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীতে অত্যাধুনিক গোলাবারুদের তীব্র ঘাটতির বিষয়টিও চিন্তায় ফেলছে ওয়াশিংটনকে। সব মিলিয়ে সামরিক মহড়ার পাশাপাশি কূটনৈতিক সমাধানের দিকে নজর দিচ্ছে সব পক্ষ। সামরিক শক্তি বৃদ্ধি আর নতুন জোট গঠনের এই প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। একদিকে তিন দেশের যৌথ সামরিক বলয়, অন্যদিকে ইরান ও তার মিত্রদের শক্ত অবস্থান। এই দুই শক্তির মুখোমুখি অবস্থানে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক মেরুকরণ। এই পরিস্থিতি শেষ পর্যন্ত শান্তির পথ তৈরি করবে নাকি সংঘাতের পরিধি আরও বাড়িয়ে তুলবে, এখন সেটাই দেখার বিষয়। আজহার স্বপ্নীল, RTV।